28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বর সাকিব ভাইয়া যাচ্ছেন আসামে, মানে যাচ্ছেন বলবো না, সরি, আসামে আসছেন উনি। আমরা সকলে ভীষণ খুশি এবং আমরা জানি আসামে প্রচুর সাকিবিয়ানরা তোমরা থাকো। এর আগেও সাকিব ভাইয়া বেশ কয়েকবার আসামে কিন্তু এসেছেন এবং তিনি অনুষ্ঠানে এসেছেন, প্রচুর তাকে নিয়ে অনেক অনেক খুব সুন্দরভাবে অনুষ্ঠান কমপ্লিট হয়েছে। মানে আমরা সবটাই জানি, ইউটিউব সার্চ করলেই আমরা প্রিভিয়াস ভিডিওসে দেখতে পাই। আমি এক্ষুনি একটা আপডেট পেলাম খুব সুন্দরভাবে এবং আমি জানতে পারলাম এই বিষয়টা আমার হাজব্যান্ড ও বেশ দুদিন আগেই জানতো, কিন্তু আমার এটা চোখ থেকে কোথাও না কোথাও গিয়ে এড়িয়ে গিয়েছিল, মানে মিস করে গেছিলাম। আমি তোমাদের বারবারই লাইভে এসে এসে বলি মাঝে মধ্যেই যে প্রথম দিনের ভেন্যু কোথায়, প্রথম দিনের লোকেশন কোথায়, তোমরা যদি জানো আমাকে একটুখানি জানিও। তো আমি আসলে জানতাম না যে আসলে এই ফটোটা আমি এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় পেলাম এবং এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং টিকিট বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম দিনের কনসার্টটার কথা বলছি আমি, যেটা 28শে ডিসেম্বর হবে। কোথায় লোকেশন এক্স্যাক্টলি আমি তোমাদেরকেও জানিয়ে দিই, যদি কেউ এরকম থেকে থাকো যারা এই অনুষ্ঠানটাতে আসবে মনে করছো কিন্তু লোকেশন তোমাদের কাছে ক্লিয়ারলি তোমরা পাচ্ছ না, তাদের জন্য এই ভিডিওটা। এই 28শে ডিসেম্বর এই মানে লোকেশনটা হচ্ছে বসুগাঁও পশ্চিম খাগড়াবাড়ি এমআই স্কুল, খেলপাথার জিলাটার পরে আর বুঝতে পারছি না বিকজ এটা একটা ফ্লেক্স, তো এইরকম অ্যাঙ্গেলে আমি ফ্লেক্সটা পাচ্ছি। তো আশা করছি যতটুকু দেখতে পাচ্ছি আমরা ততটুকুতে আমরা বুঝে গেছি যে বসুগাঁও পশ্চিম খাগড়াবাড়ি এমআই স্কুল, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে এখানে কতজন আর্টিস্ট আছেন দেখো ওই অনুষ্ঠানটাতে, মানে সেই দিনের অনুষ্ঠানটাতে কিন্তু আমরা ইধিকা পলকেও দেখতে চলেছি। মানে সাকিব ভাইয়া এবং ইধিকা পল আবারও একবার একই মঞ্চে খুব সম্ভবত আমরা তাদের দুজনকে দেখতে পাবো, এটা আমার ধারণা। প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার হওয়ার পরে এই জুটিকে আরও একবার মঞ্চে সামনে থেকে আমরা সবাই দেখতে চাই, যেহেতু একই অনুষ্ঠানে সাকিব ভাইয়া এবং ইধিকা পল দুজনেই প্রেজেন্ট থাকবেন। এবং তাছাড়াও কারা কারা আছেন একটুখানি দেখি। দিবামণি মজুমদার, সেন্ডি পার্থ, ঝিলকিচ ইনাম আর হচ্ছে সুইটি শীল। আমি অনেস্টলি বলছি আমি এনাদের কারোর সম্পর্কে আমি খুব একটা অবগত নই, তোমরা যদি চিনে থাকো অবশ্যই আমাকে জানিও। কিন্তু আমি যে মানুষটির জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি সেই মানুষটির নাম হচ্ছে শাকিব খান। আমি সাকিব ভাইয়ার সঙ্গে যদি আর একবার দেখা করতে পারি আমি খুব এক্সাইটেড হয়ে আছি। এবং একটা বিষয় বলে দিই যেটা জানতে পারলাম, যে এই প্রোগ্রামটার টিকিট ভ্যালু খুব সম্ভবত, আবারও এই শব্দটা জুড়লাম, খুব সম্ভবত 1000 টাকা করে, মানে যেটা 28শে ডিসেম্বরের কনসার্টটা হচ্ছে। এবং ইতিমধ্যেই 80,000 টাকার টিকিট বিক্রি হয়ে গেছে, এইটা আমরা জানতে পারছি। অর্থাৎ 80খানা টিকিট কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। প্রত্যেকটি টিকিটের মূল্য 1000 টাকা করে, এমনটাই আমরা জানতে পারছি। এবার বাকি আরও যদি ডিটেলস কিছু পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। 29 তারিখের অনুষ্ঠান সম্পর্কিত কিছু জানতে পারলে সেটাও তোমাদেরকে জানাবো। তবে আমরা পরপর 2 দিনই কিন্তু আসামে থাকছি। তোমরা যারা সাকিবিয়ান ভাইরা বোনেরা আসবে সেই কনসার্টটাতে অবশ্যই তোমাদের সঙ্গে আমাদেরও দেখা হবে। আমি চাই আমার সঙ্গে সকলের দেখা হোক এবং আমরা সবাই খুব এক্সাইটেড সাকিব ভাইয়াকে আবার একবার চোখের সামনে থেকে দেখার জন্যে। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসাম থেকে কতজন দেখলে তারা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। টাটা।